মুক্তার ভাই আপনি দেখেন কিন্তু, হ্যাঁ আমরা শুরু করি আস্তে আস্তে। জি, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবি'a কুলুবিনা ওয়া জালা'a হুজনিনা ওয়া যিহাবা গাম্মিনা ওয়া মাগফিরাতা যুনুবিনা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক জ্ঞান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি পবিত্র কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা, সে অনুযায়ী আমল করা এবং তার পথে দেখানো পথে চলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করো। এই সময়, কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করতেছি। বর্তমানে সারা বিশ্বে আবারও নতুন করে ভাইরাসের প্রকোপ বেড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। অনেক আমাদের পরিচিতর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে ইন্তেকাল করে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্তরে তাদেরকে আল্লাহ তুমি জায়গা দাও। আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় আছে, আল্লাহ বিভিন্ন বাসার মধ্যে যারা আছে তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাদের সকল সমস্যার সমাধান করে দাও। আল্লাহ আজকে জুমার দিন, লা তাদা লানা যামবান ইল্লা গাফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাশতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ হিয়া লাকা রিদান ওয়া লানা ফিহা সালাহ ইল্লা কাদাইতাহা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। আমরা আজকে ইনশাআল্লাহ আমরা এখনো লেসন 4 এ আছি। তো সৌরভ ভাই আমাদের খালেদ ভাইকে ইনশাআল্লাহ বইটার ব্যাপারে একটু গাইড করেন কখনো। অলরেডি বলছি, খালেদ ভাইকে বলছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা যে অবস্থা যেখানে আছি সেটা হচ্ছে লেসন 4 এ আমরা আছি। এই লেসনের পার্টিকলস অফ নাসাব আমরা অলরেডি গত সপ্তাহে ইন্না ওয়া আখাওয়াতুহা আমরা দেখেছি। ইন্না এন্ড ইটস সিস্টার্স, ইন্না তার এরা 6 বোন, ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লাআল্লাহ, এইগুলো কে আমরা বলি হরুফ আন-নাসাব। হারফ মানে হলো অব্যয়, বাংলায় যেটা বলে আর কি, ইংরেজিতে হলো পার্টিকল। এইটা এই নাসাব, এই 6টা হারফ, এই these 6 come before noun, এগুলো শুধু নাউনের আগে আসে। ওকে, তো এই হরুফ আন-নাসাব, হরুফ আন-নাসাব এগুলো প্লাস পরে নাউন থাকবে। যখন নাউন আসে তখন কি হয়, নাউনটাকে নাসাব করে দেয়। নাউনটাকে কি করে দেয়? নাসাব করে দেয়। নাসাবের মাল্টিপল সাইন আছে। একটা সাইন হচ্ছে ফাতহা, একটা সাইন হচ্ছে ফাতহা। নাসাবের আরো সাইন আছে। একটা সাইন কি? ফাতহা, যেটাকে বাংলায় বলি আমরা জবর, যেটাকে বাংলায় বলি জবর। এই ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে কিনা? এটা আমাদের গত সপ্তাহের পড়া আর কি। আর কি সাইন আছে? জি, নাসবের আর কি সাইন আছে? ও আরো সাইন হচ্ছে যে যদি প্লুরাল হয় তাহলে উনা, এটা হয়ে যাবে ইনা। যেমন মুসলিমুনা যদি হয়, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যদি ইন্না, ইন্না মানে ভেরিলি, এরপরে যদি আমরা এইভাবে শুরু করি, ধরেন যে মুসলিমুনা, মুসলিমুনা, রাইট? আল মুসলিমুন যদি আমরা বলি, আর তার আগে যদি এখন একটা ইন্না বসাই, তাহলে কি হবে? এটা এই মুসলিমুনাটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? মুসলিমিনা হয়ে যাবে। আল মুসলিমিনা হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা এটা? মানে দুলাল ভাই কি জবাব পেয়েছেন কিনা? আল মুসলিমিনা হয়ে যাবে। এটা থাকবে না, মুনা থাকবে না, মিনা হয়ে যাবে। কিন্তু ফাতহা তো আছে। কি আছে?
ফাথা না, সেই ফাতহা তো এরাবের ফাতহা না। এই ফাতহা আমি এখন ক্লারিফাই করে দিচ্ছি। মুসলিমুন, মুসলিমু, আল মুসলিমু এক বচন, তাই না? জি এটাকে যদি আমরা বহু বচন প্লুরাল বানাইতে যাই তাহলে উনা আসবে, তাই না? জি এই উনার যে নুনের উপরে যে ফাতহা, this is not the fatha of i'rab, this is permanent fatha regardless of whether the word muslimun is marfu' or mansub or majrur. In any case that fatha will remain. উদাহরণ দেই আমরা, তিনটা উদাহরণ। একটা হলো আল মুসলিমুন, আমরা বললাম যেটা আল মুসলিমুন না, এটা কিন্তু মারফু। এটা কি মারফু? মারফুর সাইন আমরা কি দেখে দেখবো? এখানে মারফুর সাইনটা কি? কোথায় মারফু পাইলাম? এখানে রাফআন পাইলাম কোথায়? এই ওয়াওটা হচ্ছে মারফু। আর যখনই আমরা মুসলিমিনাতে চলে যাব, দেখুন উভয় ক্ষেত্রেই কিন্তু নুনের উপরে জবর রয়ে গেল, নুনের উপরে জবর রয়ে গেল। এখন এই যে ইয়া, এই ইয়াটা হলো either nasab or jar, both case muslimina. ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি কখনো শুনেছেন কিনা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন? জি জি। আচ্ছা, এরপরে আমরা যাব, কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এরপরে আমরা দেখতেছি এখানে যে টেবল 20, ইন্না and its sisters, ইন্না ওয়া আখাওয়াতুহা। ইন্না মানে surely, verily, আন্না মানে that, surely, কান্না মানে as though, যেন, লাইতা মানে হলো if only, মানে এটা একটা আফসোস বুঝাইতে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, লাইতা মানে হলো আফসোস বোঝানোর জন্য। লাকিন্না লাআল্লা। এক্সাম্পলস ফ্রম কোরআন এন্ড হাদিস, আমরা এটা কভার করেছি, বাট ব্রিফলি আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ একবার। সেটা হচ্ছে এরকম যে কুতিবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা আসার কারণে এরপরের যে নাউনটা, সেই নাউনটা মানসুব হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন। জি, লাআল্লাকুম, কেউ কি বলতে পারবেন লাআল্লার পরের ওয়ার্ডটা মানসুব হলো কিভাবে, কোথায়? সেটা আমরা কি দেখতেছি? এটা ডু ইউ সি দ্যাট? তাত্তাকুন নাকি? তাত্তাকুন, তো তাত্তাকুন প্রথম কথা হচ্ছে তাত্তাকুন ইজ এ ভার্ব, আর এই ছয়টা দে ডু নট এফেক্ট ভার্ব, দে এফেক্ট অনলি নাউন। They affect nouns only. And tattaqun is a verb. Second, there is another issue. Tattaqun is not after la'alla. There is something else after la'alla before tattaqun. Kum. Right. Kum is a noun. Kum is a noun. Oh, okay. It's not pronoun. The pronoun is a noun. Pronoun তো আরবিতে তো pronoun বলে না, সব pronoun noun আরবিতে। Okay. সব pronoun হচ্ছে noun under the category of noun. All pronouns are under the category of noun. Even adjectives are under the category of noun. Even adverbs are under the category of noun. আচ্ছা, তাহলে লাআল্লাকুম, কুম, তাহলে কুম আমরা কোথায় পাইলাম? মানসুব হওয়ার কথা। খুব Right. Kum hoche mabni. That's the reason we don't see that any change. Otherwise, its status, the status of the word kum is mansub. However, the status is not visible. It is invisible because of the fact that this is mabni. Okay. Inna Allah la yanzuru ila suwarikum wa amwalikum
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ইন্নাল্লাহ। তাহলে ইন্নার পরে আল্লাহ এসেছে, সেই জন্য লাস্ট আল্লাহ হচ্ছে ফ্লেক্সিবল ওয়ার্ড, নট ইনফ্লেক্সিবল ওয়ার্ড। Allah is a flexible word. That's why, and it's singular in Allah. Kono singular plural নাই, but its grammatical position is that this is singular. এই জন্য আল্লাহ যে শব্দটা যখন ব্যবহার করা হয় তখন সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার প্রোনাউন সবকিছু সিঙ্গুলার ব্যবহার করা হয় গ্রামাটিক্যালি স্পিকিং। ইন্নাল্লাহ, আমি তারপর আরো বলেছিলাম যে ক্যারি ওভার করে, ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু যদি থাকতো, রাসূল থাকতো, তাহলে ওই ইন্না ক্যারি ওভার করতো যতগুলো নাউন আসবে এরপর একটার পর একটা, উইথ অনলি ওয়াও দ্বারা সেপারেটেড যদি হয়। যেমন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, মনে আছে কিনা এই একটা? Yes. ইন্নাল্লাহ মালাইকাতাহু, এখন আমি লেখাই ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু। এই এখন এই যে আমরা মাত্র রুলটা পড়লাম, সেই রুলটা দেখেন কিভাবে আমরা অ্যাপ্লাই করি এখানে। এই আল্লাহের উপরে আল্লাহ মানসুব, আল্লাহ মানসুব, মানসুবের সাইন কি এখানে? হোয়াট ইজ দ্য সাইন অফ মানসুব? আল্লাহ ফাতহা, রাইট। এরপরে আসছে ওয়াও, ওয়াও মানে এন্ড, এই দিস ওয়াও মানে এন্ড, সো ওয়াও হ্যাজ নো ইম্প্যাক্ট, ইট ইজ জাস্ট আ কানেক্টিং ওয়ার্ড। এরপরে মালাইকাতুন হচ্ছে দ্য ওয়ার্ডটা কি ছিল? মালাইকাতুন, মালাইকাতুন, এটা হচ্ছে ওয়ার্ড, রাইট? মানে আরবিতে ওই ওসমানী স্টাইলে লেখা, তো এটা পুরনো আরবি এইভাবে লেখে মালাইকাতুন। অরিজিনাল এরকম ছিল, গোলতা ছিল, সেই গোলতাটা লম্বাটা হয়ে গেছে কিসের জন্য? কারণ তারপর একটা প্রোনাউন এসে অ্যাডেড হয়েছে, সেই কারণে। Okay, so what I'm saying is look at the haraka on ta. What is the haraka on ta? Fatha, because of the existence of inna. বুঝতে পারছেন? ইন্না আল্লাহ ওয়া ইন্না মালাইকাতা, আর হু যখন আসছে, হু মানে কি? আল্লাহ। হু মানে আল্লাহ না, হু মানে তাহার, এইখানে মানে গোজ ব্যাক টু আল্লাহ। মালাইকাতাহু কথার অর্থ কি? আল্লাহর ফেরেশতাগণ। আল্লাহর ফেরেশতাগণ, তো এই যে সুন্দর, আমি এটা তাহার ফেরেশতাগণ, রাইট। ফেরেশতা প্লুরাল, সিঙ্গুলার হলো মালাক, মুদাফ ইলাইহি, যে ওইটা আমি আসতেছিলাম একটু পরে, জাযাকাল্লাহ খায়ের। সিঙ্গুলার হচ্ছে মালাক, প্লুরাল হচ্ছে মালাইকাতুন। ওকে, একজন ফেরেশতাকে বলে মালাক, যেমন মালাকুল মউত, মালাক। মালাইকা হলো প্লুরাল। ওকে, না এখন মালাইকাতাহু, এইটা একটা আমি আপনাদেরকে জিনিস বলবো, কাইন্ডলি রিমেম্বার করবেন। একটা হচ্ছে যখন আমরা ট্রান্সলেশন করি দ্য ওয়ার্ড মালাইকাতাহু ইন ইংলিশ অর ইন বাংলা, যখন আমরা ট্রান্সলেশন করি তখন বাংলা এবং ইংলিশের মতো করে কথা বলি, কারণ আমরা ট্রান্সলেট করতেছি। কিন্তু if we want to keep the word as it is in Arabic, তাহলে কি হবে? তাহলে দেখেন, আপনি একটু লক্ষ্য করেন আমি কিভাবে ট্রান্সলেশন করতেছি। আমি বলবো angels, মালাইকাতাহুর অর্থ কি? angels of him। দেখেন, আমি কিন্তু I'm not saying his angels। কেন? এটা আমি বুঝতে হবে আপনাদেরকে। I'm not saying his angels, I'm saying angels of him। এইটা কি কেউ বুঝতে পারছেন কিনা আমি কেন এটা বললাম? জি, অফ তো আরবিকে নাই। এটা আপনি যে মুদাফ ইলাইহি, Arabic, in the Arabic language, this form is absent. There is no way you can express his angels, his book, my book, এগুলো আরবিতে বলা যায় না। আরবি ল্যাঙ্গুয়েজে absent, এটা টোটাল। Arabic language doesn't have it। his angels আমরা বলতে পারবো না। তাহলে কিভাবে বলতে হবে? angels of him, angels of him। এখন of is always implied, silent, absent, আমরা পাই না।
তাহলে আমরা দেখি angels him malaikatahu angels হলো possessed আর him হচ্ছে possessor তাই না? possessed আরবিতে কি বলে? মুদাফ আর possessor কে কি বলে? মুদাফ ইলাইহি। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এটা আবার সুযোগ পাবো, এইটা চর্চা করার ইনশাআল্লাহ আমরা সুযোগ পাবো। লেটস গো ব্যাক টু আওয়ার inna and its sisters. ওকে, এরপরের যে উদাহরণটা বইতে দিয়েছে সেটা হচ্ছে আনতা আবুদাল্লাহ, এটা হাদিস, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এখন ইন্না ওয়া আখাতু কোথায় কোথায় আসছে? এই যে ফা ইন্নাহু, দেখছেন ইন্নাহু, তারপরে হচ্ছে কাআন্নাকা, এই দুই জায়গায় আসছে। আর শুনে মনে হচ্ছে কুরআন, আপনি হাদিস বললেন। হ্যাঁ, এটা হাদিস এটা হাদিস আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম ইয়াকুন। আরবি দেখলে কি কোরআন মনে হবে নাকি ভাই? প্যাটার্ন দেখে মনে হচ্ছিল যেটা কুরআন। নোমান ভাই অনেক ফেমাস হাদিস, মাশাআল্লাহ, এটা ভুলের কারণ হওয়ার কথা না। নোমান ভাই, আপনি কি মামুনকে চিনেন নাকি? আসসালামু আলাইকুম নোমান ভাই, আমি আজকে নতুন জয়েন করছি আপনার ক্লাসে, অন্যদের সবাইকে সালাম। ও, আমি তো দক্ষ করে না। মামুন আমার স্কুলের বাল্য বন্ধু। আমি ওই যে লাল লাগুন তাত্তাকুন বললেন না, আপনি লাল লাগুন তুফলেন বলছেন বাই মিস্টেক, আমি বলছিলাম আর কি। ও মাউন ভাই কোন এলাকায় যেন? আমি আটলান্টা থাকি, তো আমরা কি একই কাছাকাছি সুরাব ভাই, আমরা সব কাছাকাছি আটলান্টা। আচ্ছা, ওই মাউন ভাই আচ্ছা হইছে কি, আপনি টেক্সাসে থাকেন রাইট? মাশাআল্লাহ, বেশ কয়েকজন মাউন ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, একটুখানি নিশ্চিত হইলাম আর কি। মাশাআল্লাহ, আপনি ক্লাস ইন্টারাপ্ট করতে চান না, প্লিজ শুরু করেন। ওয়েলকাম। তাহলে এই যে দুইটা শব্দ আমরা পেলাম, কাআন্নাকা এন্ড ফা ইন্নাহু, মুক্তার ভাইকে আমি আজকে জিজ্ঞেস করব, আপনি একটু আমাকে এক্সপ্লেইন করেন হাউ ডাজ দিস অ্যাপ্লাই, কাআন্নাকাটা কিভাবে অ্যাপ্লাই করলো এখানে? মুক্তার ভাই কি কথা বলতে পারেন কিনা, যদি পারেন আর কি। এই যে দেখেন কাআন্না শব্দটা এখানে আছে, এইটা এখানে অ্যাপ্লাই করছে। আচ্ছা, যদি মুক্তার ভাই না পারেন, নেসার ভাই কি বলতে পারেন কিনা? নেসার উদ্দিন ভাই আমাদের। কাআন্নার পরে যে কা আসছে, জি দ্যাটস নাসব। দ্যাট নাসব, নাসব, রাইট। ওই শব্দটা মানসুব, এর স্ট্যাটাস হচ্ছে নাসব। কিন্তু তাহলে আমরা তো কিভাবে বুঝবো নাসব এটা? জবর আছে যেহেতু। আচ্ছা, এখন নেসারউদ্দিন ভাই সম্মানিত মানুষ, আপনি বললেন জবর আছে, আমি না করতে পারি না, কিন্তু অ্যানসারটা ঠিক হয়নি। এটা প্রোনাউন তো না? এইটা প্রোনাউন, কা সব সময় থাকবে, অর্থাৎ এটা মাবনি। এই যে কাটা, বুঝতে পারছেন? এই জবরটা ওইটার অরিজিনাল এই শব্দের জবর, অর্থাৎ এই কাটা কখনোই পরিবর্তন হবে না, এটা এরকমই থাকবে, এটা মাবনি। তাহলে ওই জবর দেখে কিন্তু আমরা চিনতে পারবো না। কারণ কি, আমি একটা উদাহরণ দিই। মিন যদি একটা শব্দের আগে আসে তাহলে কি হয় শব্দটা? নেসার ভাইকে বলতেছি, তারপরের নাউনটা কি হয়? পরেরটা জের হয়। জের হয়। তাহলে আমি কি মিনকা বলতে পারবো? মিনকা মানে তোমার থেকে, মিনকা বলতে পারবো। মিনকা, কিন্তু তাহলে মিন কি তো হইলো না, মিন কাই রয়ে গেল। লক্ষ্য করছেন? যেহেতু ওই কা পরিবর্তন হয় না, মাবনি, রাইট। সেটার জন্য তাহলে আপনি এটা বলবেন না যে ওখানে জবর আছে সেটা নসবের সাইন, ওই জবরটা নসবের সাইন নয়। এটা যেহেতু মাবনি, ওই জন্য সাইনটা আমরা দেখতে পাই না। গেল। এরপরে রনি ভাইয়ের কি অবস্থা ভাই, আপনি কি বলতে পারবেন নাকি ফা ইন্নাহু এখানে কিভাবে অ্যাপ্লাই করলো? এখানে এই যে ইন্না ইনফ্লেক্সিবল, who inflexible because who is a pronoun, ওই জন্য আমরা এটা দেখতে পারি না। তো ওই হুর উপরে একটা রাফাউন বা পেশ আছে, তাই বলে কিন্তু আমরা ওই পেশটাকে মারফু বলবো না, তাই না? হুর স্ট্যাটাসটা কি এখানে? তাহলে স্ট্যাটাস হচ্ছে মাবনি, কিন্তু এরাবটা কি? এরাব হচ্ছে
মানসুব। মানসুব। Right. কোনো প্রশ্ন আছে কিনা ভাই কারো? আচ্ছা, Mansub because after inna, right? after inna, because after inna. জি, নুমান ভাই, বলেন প্লিজ। আমার এই আপনাদের ক্লাসে প্রথম জয়েন করাতে আমার হলো যে নসব, মানসুব, মাবনি কয়েকটা শব্দ একটু যদি রিপিট করতেন তাহলে আমার জন্য সুবিধা হতো আপনাদের সাথে ক্লাসে একাত্মভাবে করতে। হ্যাঁ, না এটা তো অবশ্যই, আপনি যেহেতু যদি বেশি জটিল হয় তাহলে জি না, আমি আপনাকে অনুরোধ করবো যেটা সেটা হচ্ছে এই টার্মগুলো তো আমরা মুখস্থ করি না কেউ, এই টার্মগুলো আমরা পরিচিত হই, তাই তো? তো জি, আপনাকে বইটা আগে জোগাড় করতে হবে। এটা কি কেউ আপনাকে ওনাকে হেল্প করতে পারবেন? দুলাল কি আমাকে পাঠাচ্ছে এটা বইটা? হ্যাঁ পাঠাইছি তো। ওকে, আমি পাইছি ওটা, তাহলে আমি ইনশাআল্লাহ দেখব। থ্যাংক ইউ ইয়ে ভাই। জি, যে ওইখানে আছে কি এই জিনিসগুলো আপনার কাছে ক্লিয়ার থাকবে। তো আজকে একটু কাইন্ডলি আপনি আমাদের সঙ্গে থেকে মানে করেন, অবজার্ভ করেন ইনশাআল্লাহ। জি জি জি, জাযাকাল্লাহ খাইর। জি, আচ্ছা, এরপরে আমরা স্টিল আছি হুরুফুন নাসব, বাট a different set of words which act on verbs. আচ্ছা দেখেন, আগে আমরা কি দেখে আসলাম? ইন্না and its sisters act on noun. ইন্না আর তার বোনেরা নাউনের উপর প্রভাব ফেলে, কিন্তু আমরা এখন অন্য কিছু শব্দ দেখব যেগুলো they are still harufun nasab but they will act upon the verbs, not on noun. These particles, আমরা এখান থেকে পড়ি, these particles only work on present tense al mudari' verbs. এক্সেপশন আছে কিছু, সেই এক্সেপশনে যে এখানে একটা ফুটনোট দিয়ে বইয়ের মধ্যে দেখবেন একটা এক্সেপশন আছে। These are discussed in further detail in lesson 10. They cause the dhamma, they change the dhamma, they cause the dhamma at the end of single present tense verb to become fatha like noun. তাহলে এটা হচ্ছে ফার্স্ট থিং ঘটে। আমরা খুব স্লোলি যাব কারণ এটা সময় লাগবে একটু বুঝতে। নাম্বার 2, they cause the noun at the end of a dual or plural verb to be cut off. আমি এক্সপ্লেইন করব উইথ দ্য এক্সাম্পলস ইনশাআল্লাহ। দুইটা ঘটনা ঘটে। If one of in this table harf nasab for verbs, table 21, এখানে 1 2 3 4 5 6 7 8 এই 8 9 যে কয়টা দেয়া আছে, if any one of them comes before present tense verb, then one of the two things happen. If the verb is singular, then the verb will carry fatha at the end instead of raf'an. আগে আমরা ওইটা দেখি। হ্যাঁ, আগে আমরা ওইটা দেখি কিভাবে। কানা একটা শব্দ আছে, কানা মানে কানা একটা ভার্ব, তার প্রেজেন্ট টেন্সটা কি কেউ বলতে পারবেন? কানু না, কানু তো হলো পাস্ট টেন্সই রইলো, এটা প্লুরাল হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, জি, এটার প্রেজেন্ট হচ্ছে ইয়াকুনু। ওকে, ইয়াকুনু। অনেক সময় যে লিয়াকুনু বলে, অনেক সময় এটা না, ওইটাতে আমরা ওইটা এখনো আমরা একটু দেখি। লিয়াকুনু আছে একটা শব্দ, ওটা আমরা দেখব। আমরা প্রথমে ইয়াকুনু শব্দটা বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে ইয়া দিয়ে কি এটা প্রেজেন্ট টেন্স পাস্ট প্রেজেন্ট টেন্স হলো? ইয়াকুনু প্রেজেন্ট টেন্স। কানা, আমি আবারো বলি, শুরু করে এটা বুঝিয়ে দেবে। দেখেন, কানা তো পাস্ট টেন্স, কানা পাস্ট টেন্স। কানাটা হচ্ছে বি ভার্ব। কি ভার্ব এটা? টু বি ভার্ব। এইটা একটা টু বি ভার্ব, বুঝছেন? কান আল্লাহু মানে আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, দুই ধরনের মিনিং হতে পারে। কানা হলো পাস্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াকুনু। আমরা ইয়াকুনু দিয়ে একটা কোরআনের আয়াত দেখি আগে। তাকুনুটা হলো ইউ না? তাকুনু হচ্ছে ফেমিনিন, ওটা আসবে পরে।
এই যে দেখেন অনেক অনেক অসংখ্য থাকবে, আমরা সহজ একটা নিই, যেমন এই যে সূরাত আলে ইমরান, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বলতেছে, ক্বালা রব্বি আন্না ইয়াকুন, সরি নট, এটা মারিয়াম না, এটা হলো কি বলে জাকারিয়া আলাইহিস সালাম, ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া ক্বাদ বালাগানিল কিবার ওয়া ইমরাআতি আকির ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। এই যে দেখেন ইয়াকুনু, ইয়াকুনু মানে কি? তাহলে এখানে he said, qala, he said, my lord, how will I have a boy when I have reached old age? Anna yakunu li, anna মানে how come, how come, একটা ইংলিশে কথা আছে না, how come you went there, how come, এটা হলো আন্না। এই যে হাউ দেখছেন, কামটা এখানে বলে নাই, কিন্তু ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে, I do not understand how come this be true, এই সেই হাউ কাম হলো এই আন্না। ওকে, ইয়াকুনু মানে হবে, আন্না ইয়াকুনু লি গোলাম, লি মানে আমার, আমার কিভাবে ছেলে হবে, আন ইয়াকুনু লি গোলাম, তো এই ইয়াকুনু, আরো অনেক শব্দ আছে ইয়াকুনু। কানা মানে ছিল, আর ইয়াকুনু মানে হবে, হয় এবং হবে। আরবিতে তো ফিউচার টেন্স নাই আপনারা জানেন, তো এটা প্রেজেন্ট এবং ফিউচার দুইটাই এটাকে কভার করে। লোকমান, আমার একটা কোশ্চেন আছে, প্লিজ বলেন। কোশ্চেনটা অন্যরকম। লোকমান আলাইহিস সালাম, এটা হচ্ছে লোকমান আলাইহিস সালামের ঘটনা না, জাকারিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিলেন, তো উনি জানতেনই তো যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু তারপরে ওনার মনে কেন সন্দেহ জাগছে যে আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কেন আমার কিভাবে সন্তান হবে, যেখানে উনি নিজেই আল্লাহর কাছে দোয়া করতেছেন, নিজে দোয়া করতেছেন আবার সন্দেহ করতেছেন, এইটার কি কোনো ব্যাখ্যা আছে? আচ্ছা, আমি কিন্তু আগে একদিন বলছি ভাইজান কঠিন প্রশ্ন করেন আপনি আমাকে। এটা একটা মৌলিক, নবীরা তো নট নেসেসারিলি ফিউচার জানে না, সেগুলা আমি প্রথম কথাই আমি বলি যে প্রশ্নটা অনেক কঠিন। আচ্ছা, পবিত্র কোরআন নাজিল করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইটার উত্তর যদি আল্লাহ না দিয়া থাকে, আর তার রাসূল যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের বলে না থাকে কেন জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে উত্তর দিছে, we do not have any right to say anything about it. আমরা বলি কোরআন নাজিল, এর কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহ যদি এটা পরিষ্কার না করে থাকে, we don't have any right to say anything, নাম্বার 1। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর করেন কোরআনের বিভিন্ন আয়াতে, সেটাও এখানে যদি পাওয়া যায়, আমি আমার জ্ঞান নাই। না, সেম অ্যানালজি, যেমন ইয়াকুব আলাইহিস সালাম, যদি জানতো যে তার ছেলে ওনার সাথে একদিন দেখা হবে, উনি কি এত ডিপ্রেশন, এত ইতে ভুগত? দুলাল ভাই যেটা বললেন সেটা হচ্ছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এম আই কারেক্ট? জি, এটা একটা আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং, মুফাসসিরুনগণ এইভাবে আন্ডারস্ট্যান্ড করে, বাট দিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটাকে বলে স্পেকুলেটিভ, নট ডেফিনিটিভ। ডেফিনিটিভ মানে হলো যে এইটাই ট্রু, আমরা তো জানি না আনলেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানান। স্পেকুলেটিভ হচ্ছে ধারণাগত, এটা আমাদের ধারণা, নাম্বার 2। রাসূল, আল্লাহর রাসূল ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, উনি মানুষ ছিলেন। কোন মানুষ যখন এক্সপ্রেস করে, he has human nature in expression, he does not have an expression of non-human। এই যে এক্সপ্রেশনটা দেখতেছেন, আন্না ইয়াকুনু লি গোলাম, একজন বৃদ্ধ মানুষকে ফেরেশতা জানাইলো যে আপনার সন্তান হবে। নবী দেখতেছে ফেরেশতাকে, নবী জানাচ্ছে, দেখতেছে মানে হচ্ছে জানতেছে যে ফেরেশতা তাকে বলতেছে। এরপরে নবীর কোনো অবিশ্বাস নাই, কোনো সন্দেহ নাই, আপনি যেটা বলছেন সন্দেহ, এটা এখানে অ্যাপ্লাই করে না। হি ডিডন্ট হ্যাভ এনি সন্দেহ। এটা হচ্ছে একটা স্টাইল অফ এক্সপ্রেশন। আন্না ইয়াকুনু লি গোলাম, আশ্চর্যজনক একটা এক্সপ্রেশন, কিভাবে আমার হবে আর আমি বৃদ্ধ হয়ে গেছি, এটা একটা এক্সপ্রেশন। তো লেটস ট্রিট ইট অ্যাজ এন এক্সপ্রেশন, লেটস নট গো ইনটু ডিপার ইনটু দিস সাবজেক্ট। আমরা তো ল্যাঙ্গুয়েজ শিখতেছি, তাফসীর ইনশাআল্লাহ কোন একজন জ্ঞানী ব্যক্তির কাছে আমরা শিখবো ইনশাআল্লাহ।
এরপরে সিমিলার একটা এক্সপ্রেশন দেখেন আপনি, আমরা মারিয়াম আলাইহিস সালামের কাছে পেলাম সূরা আলে ইমরান। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। একই এক্সপ্রেশন, আমরা ফোকাস করতেছি এক্সপ্রেশনের উপরে। ইয়াকুনু, দেখছেন ইয়াকুনু মানে হলো তাহলে হওয়া, হওয়া। এই যে টু বি ভার্ব আছে না, হওয়া হলো প্রেজেন্ট টেন্স, এটার পাস্ট টেন্স কি ভাইজান? কানা। না, বাংলায় 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 বলতেছি। ও আচ্ছা, বাংলা ছিল ছিল ছিল, রাইট রাইট। হওয়া হইলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে ছিল। ধরতে পেরেছে, মাশাআল্লাহ। এখন আমরা ইয়াকুনু দেখলাম, এখন আমরা দেখবো ইয়াকুনা। খুবই অনেক বিখ্যাত আয়াত আছে, যেমন দেখেন রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা। এই যে ইয়াকুনা কিসের জন্য হইছে? লি আন লা, এটা ছিল কি আন প্লাস লা। এই আন আর লার কম্বিনেশন হচ্ছে আল্লাহ। এই যে দেখেন আন, এই আন যদি আসে, আমি অনেকগুলো উদাহরণ দেবো ইনশাআল্লাহ, দেখবো আমরা। আন মানে হলো দ্যাট অর টু। আচ্ছা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনা। লক্ষ্য করে দেখেন, আমি আরেকটা উদাহরণ দিছি, লিতাকুনা। ওটা কত নম্বর জন্য আয়াত? সূরা বাকারা 143 ওটা 143। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। লিতাকুনু আছে, ওটা লিতাকুনা নাই। আচ্ছা, আমরা দেখি 143, তাই তো? আচ্ছা, এই যে আমরা এখানে দুইটাই পাবো উদাহরণ ইনশাআল্লাহ একদম সুন্দরভাবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু। ইনশাআল্লাহ I will come back to this. This is one of the example. লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। এইটুকুই আমার আজকে ফোকাস। এখানে আমরা দুইটা উদাহরণ পেয়ে যাব। Let's go back to our explanation. তারপর আমরা উদাহরণ number 1, rule number 1, they cause the dhamma at the end of the single present tense verb to become fatha like now. এটা rule number 1. রুলটাকে পড়েছি কিনা, রুলটাকে একটু আপনারা পড়ে নেন তো আরেকবার সবাই। আমি ওই পৃষ্ঠায় যাব, রুলটা হারিয়ে যাবে। রুলটা পড়েছেন কিনা একটু দেখেন কি হয় রুলে। রুল অনুযায়ী if the present tense verb has pesh at the end, that pesh becomes জবর। এই দেখেন ওই রুলটা, রুল নাম্বার 1 হচ্ছে এইখানে। ইয়াকুনু ছিল ইয়াকুনু, ওইটা একটা প্রেজেন্ট টেন্স, ওইটা হয়ে গেছে ইয়াকুনা। কারণ কি, এটা একটা সিঙ্গুলার ভার্ব। ওয়া ইয়াকুনা রাসূলু, রাসূল কয়জন এখানে? একজন, একজন। সেই জন্য করেসপন্ডিং ভার্ব ইজ সিঙ্গুলার, ইয়াকুনু। ইয়াকুনু এখন হয়ে গেছে ইয়াকুনা। ইয়াকুনাটা হইলো কোথায়? আমি তো আগে কিছুই দেখলাম না। আগে থাকতে হবে আন, ইদান, হাত্তা, আল্লাহ, লি আন, লান, লি, লিকাই, এগুলোর কোনোটাই তো না। তাহলে এখানে হইলো কেন? একটু আপনাদেরকে অনুরোধ করব আয়াতটা এইটুকু আরেকবার পড়ার জন্য, উত্তর এখানেই দেয়া আছে, এইখান থেকে অনুগ্রহ করে পড়েন। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। Absolutely. এই যে লি এর, আমরা এই লিটাকে কানেক্ট করবো এটার সাথে একটু পরে দেখেন ইনশাআল্লাহ। Let's go back to this. এই লি কোথায় আছে? লি is one of the
one of those 8 or 9, right? Li মানে হলো জন্য, so that. এখন second রুলটা কি আমরা পড়ি, তাহলে আমরা ডিসকভার করব। They also cause the noun at the end of a dual or plural verb to be cut off. Rule number 2. Rule number 2. Key rule number 2. If a verb that ends with noun, that noun will be gone. If it is preceded by one of those 8 letters, 8 words. সেই উদাহরণটা আমরা এখন দেখব। ওকে, আমরা এই উদাহরণটা দেখব এই তাকুনের মধ্যে। এখানে অরিজিনালি শব্দটা ছিল তাকুনুনা। কি ছিল? তাকুনুনা। একটা সিস্টেম মিস্টেক করছি, এখানে পাশাপাশি লিখি। দেখেন, ইয়াকুনু সিঙ্গুলার, তাই না? জি। ডুয়ালটা কি হবে? যারা যারা এখানে এক্সপার্ট আছেন, ডুয়ালটা কি হবে বলেন তো? ইয়াকুনা না, ইয়াকুনানি। ইয়াকুনানে। আর প্লুরাল হবে ইয়াকুনুনা। ইয়াকুনুনা। আর সেইটার প্লুরাল হচ্ছে ইয়াকুনুনা। আর সেকেন্ড পারসনে হবে তাকুনু, তাকুনুনা, তাকুনুনা। অরিজিনালি শব্দ ছিল তাকুনুনা। এই তাকুনুনার যে লাস্ট অংশটা নুন, এই নুনটা ড্রপ করেছে বিকজ অফ দ্য lam. And this lam continues to have its impact, carries over its impact to any verb that comes later connected with the previous verb. আচ্ছা, আব্দুল সালাম ভাই কি আমাদের সাথে আছেন? তো আমি আছি এখানে। আচ্ছা, এটার মিনিংটা কি আমরা দেখি। আর সেম সেন্টেন্স, রাইট? এই সেম সেন্টেন্স কানেকশনটা এই পর্যন্তই আছে। এই কানেকশনটা একটু আমাকে আর একটা সেন্টেন্স বলতে দেন, ইনশাআল্লাহ আমি ফ্লোর আপনাদের দিয়ে দেব। এই কানেকশনটা আমরা কিভাবে বুঝি? আমি যেহেতু সরাসরি আরবি পড়তেছি সেই জন্য আমি হয়তো একভাবে বুঝতেছি, কিন্তু আপনি কিন্তু এই ইংলিশটা পড়লেও কানেকশনটা বুঝতে পারবেন। দেখেন এখানে এইটুকু হচ্ছে একটা সেন্টেন্স। এখন আপনি দেখেন তো কানেকশনটা পান কিনা। বি বি, এই বি ভার্ব আমি বলছি না, কানা ইয়াকুনু হলো বি ভার্ব। এখন এই ইংলিশটা একটু পড়েন তো ভাইজান এটা প্লিজ। And thus we have made you a just community. এই ইউটা কি? এই ইউ কিন্তু নট প্রফেট। এই যে ইউটা, এই ইউ কিন্তু প্রফেট না, এটা হলো মুসলিম কমিউনিটি, মুসলিমস। Thus we have, sorry আমি মিস করছি, আবার বলেন তো ভাই। জাআলনাকুম, জাআলনাকুম, এই কুম হচ্ছে মুসলিমস। yes. Thus we have made you Muslims a just community so that you will be, so that you will be, এই so that you will be, দেখেন এই so that কি? এই that হলো এই লি, that হলো এই লি, আর তারপরে হচ্ছে you will be এই তাকুনু বি ভার্ব আমি বলছি আগে। এরপরে it's plural। এখন of course এই ইংলিশে তো you সিঙ্গুলার প্লুরাল সব একই, সেজন্য আমরা বুঝতেছি না, সমস্যা হচ্ছে এটা। over the people, shuhada ala nas, এই নাস হলো people, and the messenger, wa yakuna rasulu,
উইল বি, এই বিটা হলো ইয়াকুনু। ওভার ইউ আলাইকুম শাহিদা। এইটা যদি আজকে বুঝতে পারি তাহলে মনে করবো যে আমরা অনেক দূর বুঝে গেলাম, আলহামদুলিল্লাহ, বাই দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আমি কিছু বলতে চাচ্ছিলাম, বলা যাবে এখন? অবশ্যই। আমি খুবই দুঃখিত, আপনাদের মতো সম্মানিত মানুষদেরকে আমি থামাই দেই, এটা আমি মাঝে মাঝে চিন্তা করি, বেয়াদবি হয়, কিন্তু তারপরেও Well, that is the act of a teacher. No complaint. Okay. জি বল। এই যে শুহাদা, এটা হলো প্লুরাল, এটা প্লুরাল। এইখান থেকে জাআলনাকুম উম্মাতান, এই মধ্যে প্লুরাল, ওয়াসাতাল লিতাকুনু প্লুরাল, শুহাদা প্লুরাল, আলান নাস প্লুরাল, দেন রাসূল এটা হলো সিঙ্গুলার, সেজন্য এটা সিঙ্গুলার। আলাইকুম তোমাদের উপরে, এই রাসূল এন্ড শাহিদা, এই যে শাহিদা, এই তিনটা শাহিদা, এই তিনটা হলো সিঙ্গুলার। এই যে ইয়াকুনুর রাসূলু শাহিদা, আলাইকুম হচ্ছে এক্সট্রা ওয়ার্ড। ইউ ক্যান ইগনোর আলাইকুম ফর নাও, yes, just to complete the sentence. Without alaykum, the sentence is complete. Wa yakunu rasulu shahida. Wa yakunu rasulu shahidar meaning holo English e the messenger will be a witness. Etu, the messenger will be a witness. Wa yakunu rasulu shahida. এরপরে ওভার ইউ যদি আনতে হয় তাহলে আমরা আনলাম ওভার ইউ আলাইকুম। এই ইউ কিন্তু প্লুরাল, জি, এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল। ইউ মানে এখানে উম্মত। জি। বাকি সবাই কি আমাদের সাথে আছেন তো ভাইজানেরা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন তো মুখতার ভাই, মাইনুদ্দিন ভাই, ডাক্তার সাহেব, সবাই বলেন যে কি অবস্থা, এটা বোঝা গেল কিনা, ক্লিয়ার হলো কিনা? না, এখানে ওই ভার্বটা চলে আসাতে আমরা তো ভার্বের রূপান্তর গুলি এখনো শিখিনি। ওকে, ঠিক আছে, আমরা ওই পর্যন্ত থাকি। আমি শুধু এখন এই রাইটার এই বইটা নিয়ে এসেছে, আমরা শুধু বইটা ফলো করতেছি, এবং রাইটার বলতেছে যে এইখানে লেসন 10-এ আমরা আরো এটা জানতে পারবো। এইখানে আমরা যেটা শিখলাম সেটা হলো হুরুফুন নাসব, some hurufun nasab act upon nouns, some other hurufun nasab act upon verbs. এটি আমরা শিখলাম। আচ্ছা, এই হুরুফুন নাসব গুলি তো ভার্বের উপর, আমরা নাউনের উপর তো অনেক ইফেক্ট আমরা পড়ে আসছি। এইগুলো they don't act on noun, they don't act on noun, they only act on verb. But the li তো তখন আবার ওই আচ্ছা, ভালো একটা কথা বলছেন, যদি লি হয় নাউনের সামনে আসে, সেইটার মিনিং হয় হারফে জার। আচ্ছা, হ্যাঁ, মানে জন্য, তাই না? জি। নাউনের আগে তো আসতে পারে লিল্লাহি, নাউনের আগে যদি লি আসে, সেটাই দুলাল ভাই বললেন, যখন নাউনের আগে লি আসবে তখন সেটা হবে হারফে জার, নট হারফুন নাসাব। ওকে ওকে। আর যদি এই লিটা যদি ভার্বের আগে আসে তাহলে এটা হবে হারফুন নাসাব। এই সিংলি তো অন্যগুলো কি নাউনের আগে বেশি আসে না? এই যে না, আমি দেখি তো। আর ইদান হাত্তা নাউনের আগে আসতে পারে, হাত্তা নাউনের আগে আসতে পারে, এই দুইটা শুধু নাউনের আগে আসতে পারে, আর কোনোটা নাউনের আগে আসবে না, হাত্তা আর লি। ওকে, এরপরে আমরা যদি পরের দিকে যাই ইনশাআল্লাহ, এই যে আল্লাহ কিছু আল্লাহর পবিত্র কালাম থেকে উদাহরণ দিয়েছেন লেখক। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। এই লান হচ্ছে ওয়ান অফ দোজ হুরুফুন নাসব। কি হয়েছিল? তুগনিয়া, এই যে জবরটা দেখতেছেন, এটা ওই লানের কারণে আসছে। আচ্ছা, এরপরে وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ
মিনাল জাহিলিন। অ্যামেজিং একটা আয়াত এবং অ্যামেজিং উদাহরণ। আমরা এটা বড় স্ক্রিনে দেখি, সূরাতুল বাকারা 60 নম্বর আয়াত, 260 কত দেখলাম 67 আচ্ছা 67 উদাহরণটা বোঝার জন্য আমরা খুব বেশি সময় এটার উপরে দিব না, কারণ এটা আমরা ভার্ব যেটা বললেন এখন আমরা ভাব পড়ে নিই। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ, এই যে ইন্না আসার কারণে কি হলো? ওইটা হ্যাঁ রাইট, আতাযবাহু এইটা ছিল, শব্দটা ছিল তাযবাহুনা। কি ছিল? তাযবাহুনা। আন আসার কারণে এই বাহুনার নুনটা পড়ে গেছে, নুন ইজ গন, সেই জন্য আমরা নুনটা দেখি না এখানে। আতাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা। কি ছিল আগে? আন আকুনু। কি ছিল? আকুনু। আর এখন আন আসার কারণে কি হয়ে গেছে? আকুনা। এইটাই হচ্ছে এখানে বুঝতে, আন আকুনা মিনাল জাহিলিন। আচ্ছা, আমার একটা আছে, বলেন প্লিজ। আনতাজবাহু, জি ওইটা তাহলে ওটাই আতাজবাহুন, ওটা কি প্লুরাল? তাসবাহুন হচ্ছে প্লুরাল। আমি আপনাকে বলি, একটু আগে তাত্তাকুন আমরা পড়েছি না? রাইট রাইট, এক্স্যাক্টলি। লক্ষ্য মনে আছে? তাত্তাকুন শেষে একটা নুন আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কতগুলা প্যাটার্ন বলি, তাত্তাকুন, তাসবাহুন, তা'লামুন, তাকুলুন, দেখেন সবগুলো শেষে নুন আছে। কিন্তু যেমন তাকুলুন নুন ওখানে থাকবে, কিন্তু যদি আন চলে আসে তাহলে তাকুলুনা হয়ে যাবে আন তাকুলু, তা'লামুনা হয়ে যাবে আন, যদি সব অরিজিনাল ছিল তা'লামুন, মা লা তা'লামুন। ইন্নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, শেষে একটা নুন আছে না? কিন্তু তার আগে যদি আন আসে তাহলে কি হয়ে যাবে? তা'লামু উইদাউট নুন। আচ্ছা, এখন আমরা এটা একটু ট্রিকি বলেছেন, এটা আসলে একটু কঠিন, কারণ হচ্ছে যে এটা তো আমরা এখনো পুরোপুরি ভার্বের রূপান্তর গুলো শিখি নাই। এরপরে লাস্ট আরেকটা পার্টিকল অফ জাজম, হারফ জাজম, এটাও ভার্বের আগে আসে। এটা একটা প্রবলেম, ভার্বের এখানে আসতেছে, এটাও ভার্বের আগে আসে। কিছু কিছু পার্টিকল আছে, এগুলো ভার্বের আসলে ওই ভার্বের শেষে একটা জাজম দেয়। কি দেয়? জাজম দেয়। এগুলা হচ্ছে দেখেন, আবারও লি, দেখছেন আবারও লি আসছে, লি 3 জায়গায় দেখলাম। একবার লি আসছে নাউনের আগে, একবার লি আসলে একবার লি হয় হারফে জার, একবার লি হয় হারফে নাসাব, আর এখন হয়েছে হারফুল জাজম। ডিফারেন্ট মিনিং, রাইট? ডিফারেন্ট মিনিং, দ্যাটস কারেক্ট। হারফের জাজম হবে, সেটা হবে শুড। শুড। আপনারা নিশ্চয়ই এই আয়াতটা শুনেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। শুনছেন না এটা? ওয়ালতাকুম মিনকুম, আল ইমরান, সূরা আল ইমরান। দেখেন তো এখানে আমরা এটা পেয়ে যাবো এখন। এই যে শব্দটা কি ছিল? তাকুন। এই যে তাকুন যে আমরা পড়লাম, ওয়াল তাকুন, এটা আসলে কি শব্দ ছিল? এটা ছিল তাকুনু, কানা ইয়াকুনু, তার থেকে হইছে তাকুনু, হওয়া। কি হওয়া? এই ওয়াল আসার কারণে, মানে যে লামের জজমটা আসার কারণে ওয়াল তাকুন, এইখানে নুনের উপরে কি হয়ে গেছে? জজম হয়ে গেছে। আর একটু লক্ষ্য করে দেখেন কি ঘটছে এখানে। তাকুন জজম হওয়ার কথা, তাই না? একটা জজম হয়েছে লামের কারণে, বাট এটার উপর ওয়াওর উপরও কি আছে? জজম আছে। পরপর দুইটা জজম থাকায় এই ওয়াওটা কি হয়ে গেছে? গম। ওয়াল তাকুন।
এটা আমরা ইনশাআল্লাহ জি হারফে জাজম এটা কি ওই এরাবের ওইগুলোর ভিতরে আসতেছে না, এটা ডিফারেন্স। হারফে জাজম only for verb, only হারফে নাসাব এবং হারফে জাজম এটা আমরা শুধু ভার্বের জন্য পড়তেছি। কিসের জন্য পড়তেছি? ভার্বের জন্য। এই যে লাম, লাম আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ আমরা পড়েছি না? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ। তারপর এই যে এখানে উদাহরণ দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম আসার কারণে অরিজিনালি শব্দটা ছিল ইয়ালিদু, ইয়ালিদু। ইয়ালিদু মানে টু গিভ বার্থ, টু বিগেট, জন্ম দেওয়া। কি ছিল? ইয়ালিদু। কিন্তু লাম চলে আসছে আগে, আসার কারণে কি হয়েছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আসলে শব্দটা ছিল ইউলাদু, শব্দটা ছিল ইউলাদু। তারপরে যে ওয়ালাম ইয়াকুন, এই যে ইয়াকুন, এই লামগুলো কি করে? জজম করে ভার্বের শেষে, ভার্বের উপরে। তারপরে যখন আমরা দেখি নিষেধ করা হয় কোনো কিছু, ওয়ালা তুতি, ওয়ালা তুতি, ওয়ালা তাকুল, ওয়ালা তাযহাব, এই যত নিষেধ করা ভার্ব আছে আপনি লক্ষ্য করে দেখবেন শেষে কি থাকে? জজম হয়ে যায়। তো আজকেরটা একটু ডিফারেন্ট হলো, আমরা নাউন পড়তেছিলাম, এর মধ্যে ভার্ব চলে আসছে, বাট উই হ্যাভ টু ফিনিশ দিস চ্যাপ্টার, এই জন্য আমরা এটা কন্টিনিউ করলাম। আর এই একটা সেলফ রিডিং আমি আপনাদেরকে বলবো নিজে নিজে পড়ার জন্য, এটা আমাদের জন্য তেমন আমরা আগে কভার করেছি, এটাকে বলে ব্রোকেন প্লুরাল প্যাটার্নস। এই প্যাটার্ন গুলো কি করেছে এখানে প্যাটার্ন দিয়েছে, এই যে এই টেবলটা আপনারা ইনশাআল্লাহ টেবল 23 অন ইওর বুক। এটা নাথিং টু মেমোরাইজ, নাথিং টু মেমোরাইজ, এখানে মেমোরাইজ করার কিচ্ছু নাই। প্যাটার্নটা সম্পর্কে আপনার একটু ফ্যামিলিয়ার হওয়া, দ্যাটস ইট। কোনো কিছু মেমোরাইজ করার চেষ্টা করলে, গ্রামার যদি আমরা মেমোরাইজ করার চেষ্টা করি, ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট ফর আস, এক্সেপ্ট ফর ফিউ থিংস আমরা বলবো পরে। ভার্বের রূপান্তরটা মেমোরাইজ করতে হবে, এটা একটা আলাদা জিনিস। আদারওয়াইজ দেয়ার ইজ নাথিং টু মেমোরাইজ। এখানে আমাদের কথাটা একটু ভেঙে গেছিল, আবার বলেন তো একটু ভাই। এটা বইয়ের কত নম্বর চ্যাপ্টারের মধ্যে টেবিলটা? এইটা 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার, জাযাকাল্লাহ খাইর। ওকে জি 4 নম্বর। এখন আমরা কি করব? 9টা বেজে গেছে। এখন আপনারা চাইলে আমরা রিভিউতে চলে যেতে পারি, অথবা রিভিউটা আমরা আগামী ক্লাসে করব। আজকে আমরা শুধু কোয়েশ্চেন আনসার আলোচনা করব, যেহেতু আপনাদের 10টা বেজে গেছে অলরেডি। ইনশাআল্লাহ আমরা রিভিউ করব। একটা ইয়ে ছিল আমার। জি, তার আগে দেখি বাইডেন সাহেব কি কিছু বললো কিনা এই পর্যন্ত। কনফার্ম বাইডেন